আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন ভ্রমণ গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের সেন্ট মার্টিনের যাত্রা শুরু হয়েছিল ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। এবারে আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাসে করে। এই বাসটির ভাড়া জনপ্রতি 2000 টাকা, কিন্তু আমি 1 মাস আগে টিকিট কেটেছিলাম, এই জন্য এটির ভাড়া পড়েছিল 1800 টাকা জনপ্রতি। যেহেতু এটি শিপ শিডিউল বাস, এটি ঢাকার আরামবাগ থেকে কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 8টা 30 মিনিটে। সবকিছু ঠিক থাকলে সকাল 6টার মধ্যে আমরা নুনিয়াছড়া ঘাটে থাকব। আপনারা যদি শিপ ধরতে চান সেক্ষেত্রে অবশ্যই ঢাকার আরামবাগ বা অন্য জায়গা থেকে 8টা থেকে 8:30টার মধ্যেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। সেক্ষেত্রে আপনাদের শিপ পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, সকাল 6টার সময় আমরা পৌঁছে যাই কক্সবাজারে নুনিয়াছড়া শিপঘাটে। আমাদের যাত্রা ছিল 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। এবার আমরা সেন্ট মার্টিন যাচ্ছি MV বারোয়াউলিয়া শিপে করে। সেন্ট মার্টিনে যতগুলো জাহাজ চলাচল করে তার মধ্যে এটি অন্যতম। আমরা প্রায় 1 মাস আগে MV বারোয়াউলিয়া শিপের রিভেরিয়া বিজনেস ক্লাস সিটে টিকিট কেটে রেখেছিলাম। যেহেতু সেন্ট মার্টিন কেবলমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাসের জন্য খোলা থাকে, যখন আপনারা সেন্ট মার্টিনে গিয়ে রাত্রি যাপন করতে পারবেন, সেহেতু জাহাজের টিকিটের চাপ অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে চেষ্টা করবেন প্রায় 1 মাস আগে থেকেই টিকিট কেটে রাখার জন্য। আমাদের রিভেরিয়া সিটের জনপ্রতি ভাড়া পড়েছিল 4000 টাকা। আপনারা চাইলে জাহাজের মধ্যে আপনাদের সকালের নাস্তা অথবা দুপুরে খাবার খেয়ে নিতে পারবেন। আমরা আমাদের সকালের নাস্তায় চিকেন খিচুড়িটা ট্রাই করেছিলাম, যেটির দাম নিয়েছিল 220 টাকা। খাবারের মান আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল, কিন্তু দামটা একটু তুলনামূলকভাবে বেশি। কক্সবাজার থেকে আমাদের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সকাল 7টার সময়। আলহামদুলিল্লাহ, দুপুর 1টার দিকে আমরা পৌঁছে যাই সেন্ট মার্টিন ঘাটে। যেহেতু প্রত্যেকদিন কেবলমাত্র 2000 জন মানুষই সেন্ট মার্টিন যেতে পারবে, সেক্ষেত্রে জাহাজে ওঠার সময় এবং নামার সময় প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। জাহাজ থেকে নেমে আমরা দুটো অটোরিকশা ভাড়া করেছিলাম আমাদের রিসোর্টে যাওয়ার জন্য। আমরা যে রিসোর্টটি নিয়েছিলাম তার নাম সিনবাদ এক্সপিরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড, যেটি ছেড়া দ্বীপের একেবারেই কাছাকাছি অবস্থিত। ঘাট থেকে রিসোর্ট পর্যন্ত 2টি অটোর ভাড়া পড়েছিল 1500 টাকা। রিসোর্টের ফার্স্ট ইমপ্রেশনটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। রিসেপশনে যাওয়ার পরে প্রথমে তারা আমাদেরকে একটি ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পরে আমরা সমস্ত ফর্মালিটি শেষ করে চলে আসি আমাদের ভিলাতে। আমরা যে ভিলাতে ছিলাম এটি হচ্ছে ফ্যামিলি ক্রুজ প্রিমিয়াম ভিলা। এটির র্যাক রেট হচ্ছে 10,000 টাকা। আমাদের 50% ডিসকাউন্টের পরে প্রতিটি রুমের জন্য ভাড়া পড়েছিল 5000 টাকা। সাথে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত ছিল। চলুন আমরা যেই রুমগুলোতে ছিলাম তার একটি রুম আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি।
রুমের অ্যামেনিটিস সহকারে যে সুযোগ সুবিধা থাকার দরকার ছিল সবকিছু ছিল। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তাদের রেস্টুরেন্টে আমাদের দুপুরে খাবার খেতে গিয়েছিলাম। দুপুরে খাবারের আইটেমে ছিল কোরাল মাছ, ডাল, ভাত, বেগুন ভর্তা এবং আলু ভর্তা। এই জায়গায় খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছিল আমার কাছে। আমাদের 6 জনের জন্য খরচ পড়েছিল 4000 টাকা। রিসোর্টের রেস্টুরেন্টের পাশে একটি চিলড্রেনদের জন্য প্লেগ্রাউন্ড রয়েছে। আমরা দুপুরে খাবার শেষ করার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে গিয়েছিলাম বিচের দিকে। বিচে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা সেখান থেকে সূর্যাস্ত দেখে চলে এসেছিলাম রিসোর্টে। রিসোর্টে আসার পরে রাতের খাবারে আমরা নিয়েছিলাম কোরাল মাছের বারবিকিউ সাথে পরোটা। 6 জনের জন্য এটির খরচ পড়েছিল 5500 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সেন্ট মার্টিন থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমরা গতকালকে সিনবাদ রিসোর্টে এসেছি, যেটি ছেড়া দ্বীপের একবারে কাছে অবস্থিত। সকালের নাস্তা করে আমরা এখন এই রিসোর্টে একটি প্রাইভেট বিচ রয়েছে একটু সামনে 2 মিনিট হাঁটার পথ। সো এই বিচে আসছি, আর এই দেখেন চারিপাশের ভিউ। এই বিচটি একবারে মানুষ খুবই কম আসে, মূলত রিসোর্টের যারা গেস্ট থাকে তারাই আসে। তো আপনারা আমার মনে হয় যদি সেন্ট মার্টিনে এইদিকে আসেন, এই বিচটাতে একটু ঘুরে যেতে পারেন। আর এখান থেকে ছেড়া দ্বীপ যাইতে যদি আপনারা হেঁটে যান সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময় লাগবে। রিসোর্ট থেকে সকালের নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু সামনের দিকে। সেখানে আমরা সমুদ্রে কিছুক্ষণ থাকার পরে আমরা আমাদের দুপুরে খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম ভাই ভাই স্টোরে। এটি বেশ পরিচিত একটি রেস্টুরেন্ট। আমরা এখান থেকে দুপুরে খাবারের জন্য কোরাল মাছ, আলু ভর্তা, ডাল এবং ভাত অর্ডার করেছিলাম। আমাদের 6 জনের জন্য খরচ পড়েছিল 2000 টাকা। আর আমরা এখান থেকে সেন্ট মার্টিনের সুস্বাদু ডাব খেয়েছিলাম। প্রতিটি ডাবের দাম পড়েছিল 200 টাকা। আমরা রাতের বেলাতেও তাদের কাছ থেকে খাবার অর্ডার করেছিলাম। রাতের আইটেমে ছিল ভাত, ডাল, রূপচাঁদা ফ্রাই আর বেগুন ভর্তা। 6 জনের জন্য আমাদের খরচ পড়েছিল 3000 টাকা। আমরা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে রিসোর্ট থেকে চেক আউট করেছিলাম। যেহেতু আমাদের এটি একটি ফ্যামিলি ট্যুর ছিল, সেহেতু আমরা খুব একটা মুভমেন্ট করিনি। মূলত শহরের যানজটের ক্লান্তি থেকে একেবারেই নিরিবিলি থাকার উদ্দেশ্যে 2 রাতের জন্য আমরা চলে এসেছিলাম সেন্ট মার্টিন। আমরা রিসোর্ট থেকে চেক আউট করার পরে বাজারে এসে আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম একটু রেস্টুরেন্ট থেকে। এখান থেকে আমরা কোরাল ফ্রাই, ভাত, ডাল, ভর্তা আর মুরগি নিয়েছিলাম। আমাদের 6 জনের জন্য খরচ পড়েছিল 2200 টাকা। দুপুরে খাবার শেষ করার পর আমরা সমুদ্রের পাশে কিছুটা সময় কাটানোর পরে আমাদের শিপে উঠে গিয়েছিলাম। আমাদের শিপ ঘাট থেকে ছেড়েছিল 3টা 20 মিনিটে। আর আমরা যখন সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের দিকে আসছিলাম তখন চারিপাশের দৃশ্যগুলো অসম্ভব সুন্দর লাগছিল। রাত 9টার দিকে আমরা কক্সবাজার জেটিতে এসে পৌঁছাই। সেখান থেকে আমরা হোটেল নিরিবিলিতে গিয়ে আমাদের রাতের খাবার শেষ করি। আমাদের 6 জনের জন্য রাতের খাবারের খরচ পড়েছিল 2400 টাকা। রাতের খাবারে ছিল ভাত, মুরগি, গরু, ডাল আর ভর্তা। রাতের খাবার শেষ করে আমরা
আমাদের আগে থেকেই যে টিকিট কাটা ছিল ইউরোকোসের স্লিপার বাস, সেটিতে করে রাত 11:50-এ ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। সবকিছু মিলে এই ট্যুরটি আমাদের কাছে বেশ ভালো ছিল। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।